بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 3রা রবিউল আউয়াল 1446 হিজরি মোতাবেক 6 সেপ্টেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 84। বিষয়বস্তু খাদ্য এবং পানীয় সম্পর্কে এবং তার আদব কায়দা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, পানাহার এবং তার শিষ্টাচার আদব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, কি খেতেন, কি খেতে ভালোবাসতেন, কি ধরনের খাবার এবং কি নিয়মে খেতেন আর কি পানীয় ভালোবাসতেন, এই বিষয়টি বলছেন লেখক ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, মূল কিতাবের লেখক। সংক্ষিপ্ত করেছেন শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, সংক্ষিপ্ত জাদুল মাদ। বলছেন যে ওয়ালাম ইয়াকুন মিন আদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবসুন নাফসি আলা নাওইন ওয়াহিদিন মিনাল আগযিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস এমন ছিল না যে তিনি বিশেষ এক ধরনের খাবার শুধু খাবেন বা এক ধরনের খাবারে বা কয়েকটি খাবারে নিজেকে সীমিত রাখবেন, আমি শুধু এটা খাই আর এটা খাই, ভিন্ন কিছু খাই না, এমনটা করতেন না। যা সামনে আসলো হালাল পাক পবিত্র হইলেও না খেতেন। নিজেকে সীমাবদ্ধ রাখতেন না বিশেষ কোনো ধরনের খাবারে। যেমন অনেকে আছে আহার বাছাই করে খায়, তারা সবসময় ওই ক্ষীণ হয়ে থাকে, তাদের শরীর ভালো হয় না, শরীরে গোস্ত লাগে না, দেখবেন না, বলেন না চারা বাছা, আমাদের অঞ্চলে ভাষায় চারা বাছালো মানে বাছাই করে চারা। ফাইন্নাহু মুদিররুন, কারণ এটি ক্ষতিকর। আপনি শুধু এক রকমের খাবার খাবেন, কেউ শুধু গোস্ত খাবে, ওকে মাছ দিলে খাবে না, আছে না কিছু না,
কেউ আছে মাছ খাবে, গোস্ত খাবে না, অথবা ধরেন সবজি খাবে, শুধু নিরামিষ। যেমন ভারতে কিছু অমুসলিম আছে, সম্ভবত জৈন, তারা ওরা সারা জীবন নিরামিষ খাবে, নিরামিষ খাবে। তারা জীব হত্যা মহাপাপ তাদের কাছে। আল্লাহ বিশাল বড় দুনিয়ার নিয়ামত থেকে তাদেরকে বঞ্চিত রেখেছে, গোস্ত থেকে, মাছ থেকে, সব কিছু থেকে বঞ্চিত আল্লাহ রেখেছে। এক আল্লাহর আযাব, দুনিয়ার আযাব। যে হালাল হওয়া সত্ত্বেও আল্লাহ তাদেরকে মহরুম রেখেছে দুনিয়ার নিয়ামত থেকে, আর আখিরাত থেকে তো বঞ্চিত আছেই কাফের হওয়ার কারণে। মানুষ যদি সীমিত রাখে নিজেকে এক দুটি খাবারে, তাহলে বলছেন ফাইন্নাহু মুদিররুন, এটা শরীরের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শুধু সবজি খেলেও ক্ষতি, শুধু গোস্ত খেলে ক্ষতি, শুধু মাছ খেলেও ক্ষতি, শুধু আমি ডিম খাবো। কিছু লোকের আজকাল এক ধরনের ডায়েট শুরু করেছে না, 5টা 6টা ডিম শুধু, ভাত রুটি হারাম করে নিয়েছে, ভাত রুটিকে তো হারাম করে দিয়েছে একবার। না না না, এর পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। এখন তো খুব ভালো লাগছে, কিন্তু একটা সময় আসবে, যেন বার্ধক্য আসবে, তখন হয়তো সমস্যা, বিভিন্ন রকমের রোগ আপনাকে চেপে ধরবে চারিদিক থেকে। সেই জন্য সবগুলি মিলিয়ে আসলে এসব থিওরিগুলো আসলে আমার মনে হয় খুব মানে স্থায়ী কার্যকরী নয়, সাময়িক হয়তো উপকারী। ওয়ালাউ আন্নাহু আফদালুল আখদার, যদিও সেটা সবচেয়ে উৎকৃষ্ট আহার হোক না কেন, খাদ্য হোক না কেন, তবুও তাতে সীমিত রাখতেন না যে সবচেয়ে ভালো খাবার সেটাই আমি শুধু খাবো। তাহলে কি খেতেন? বলছেন বালি আকল মা জারাত আদাত আহলে বালাদিহি, তার দেশবাসী, শহরবাসী, জাতি, এলাকার মানুষ সচরাচর যাই খায়, আদাত মানে সচরাচর যা খায় তাই তিনি খেতেন। বেয়াকলেহি মিনাল লাহমে, কখনো গোস্ত, গোস্ত আসলো গোস্ত খেলেন, অল ফাকিহা, ফলমূল খেতেন, অল খুবজ, রুটিও খেতেন, অত্যামর, খেজুরও খেতেন, ইত্যাদি ইত্যাদি। ভাতের কথা আসলো না, কারণ ভাত, চাউল এসব পরিচিত ছিল না আরবদের কাছে। সেই যুগে পরিচিত খাবার ছিল না ভাত। আরবদের মধ্যে কত পরিবর্তন, যারা ভাতের নাম পর্যন্ত জানতো না। এখনও ধান চাষ হয় না আরব দেশগুলিতে, গম চাষ হয়, সৌদি আরব গম চাষ হয়, আল কাসিমের যথেষ্ট, একসময় অনেক বেশি গম চাষ হইত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও শাম দেশে গম চাষ হইত। কিন্তু আরবদেরও প্রধান খাদ্য এখন কি হয়ে গেছে? ভাত হয়ে গেছে, চাউল হয়ে গেছে। যদিও তারা সাধারণত রাত্রে ভাত খায় না, রাত্রে খায় না, আর এক টাইম খায়, 2 টাইম খায় না। কখনো কখনো হয়তো পার্টি হলে রাত্রেও খায়, কখনো সেটা, কিন্তু আসল হচ্ছে যে দুপুরে। তারপরে দুপুরে তারা নিয়মিত যে ভাত খাবে এমনও নয়। কালা আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা আবা রাসূলুল্লাহ আমান কাত্তু, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারে দোষ ত্রুটি বের করেননি। এটা ভালো নয়, এটা ঠিক না, এটা ভালো লাগে না, এটা খারাপ লাগছে, এটা কোনো খাবার হইলো, এতে তেল কম হয়েছে, তো মশলা কম হয়েছে, তো ঝাল কম হয়েছে, তো লবণ কম হয়ে গেছে, এইসব করতেন না। দোষ থাকলো কিছুই বলতেন না, বাড়িতে হোক অথবা বাইরে হোক। বাড়িতে হলেও তো কঠিন করে দেবেন আপনারা, একটু লবণ বেশি হইলেও গাল খেতে হবে স্ত্রীকে, লবণ কম হইলেও গাল খেতে হবে, ঝাল হইলেও ঝামেলা, ঝাল কম হইলেও ঝামেলা, মানে যখন তখন আমি কথা শুনবো, এটা চরিত্র না, ভালো চরিত্র নয়। তাহলে কি করতেন? এনিশতাহাহু আকালাহু, যদি তাকে ভালো লাগতো, মনটা চাইতো, রুচিকর হইতো, খেয়ে নিতেন। ওয়াইল্লার যদি না, রুচি হয় না, খাবার ভালো লাগে না, খেতেন না, ছেড়ে দিতেন। যেমন আমি নিজের কথা বলি, একসময় সৌদি আরবে, কারণ দেশে মাকারোনার সাথে মোটে পরিচিত ছিলাম না, আর ইন্ডোমির সাথেও ছিলাম না, যার ফলে মাকরোনা, ইন্ডোমি দেখলে আমার একটা অরুচি হতো। দীর্ঘ সময় লেগেছে আমাকে এর উপরে রুচি জন্মাতে। 4 বছর মদিনায় চলে, ছুঁয়েও দেখিনি। ক্যান্টিনে ভাতের পাশাপাশি ভাত, রুটি রাখা আছে, আর মাকরোনা রাখা আছে রাতে, কখনো ছুঁয়েও দেখিনি। এদের গন্ধের খাসির গোস্ত দীর্ঘ 1 বছর খেতে পারিনি, কারণ ঝোলটা একবারে পানি, আর এতে দেখলি একটা অরুচি যেন হয়ে যেত, পারতাম না। 2য় বছর রুচি চলে আসলো, এমন খাওয়া শুরু করলাম যে সেইটাই গন্ধটাই মজা লাগে, আর গন্ধ নয়। মানুষের রুচির ব্যাপার আছে, রুচি হলে খান, না হলে বলিয়ান না যে গন্ধ হচ্ছে, তো এই কেমন লাগছে,
এসব কিছু বলিয়েন না। জি, হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন, অরুচি করে কোনো খাবার যদি খান তো আপনার পেট ডিস্টার্ব হবে, শরীর ক্ষতি করবে, বমি বমি ভাব চলে আসতে পারে, বমি হয়েও যেতে পারে, বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। এই কথাটা কিন্তু আমাদের ওই দাদি নানি আমল থেকে শুনে আসছি, কিন্তু পরম্পরা শুনে আসছি। হ্যাঁ, যে রুচি না হলে খাসে না, হ্যাঁ, না হলে পেট খারাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই কিতাবে আছে। বলছেন অমাতা আকাল আল ইনসানু মা লা ইয়াশতাহিহি, মানুষ যদি অরুচি করে কোনো খাবার খায়, রুচি হচ্ছে না, মন চাইছে না, আমাদের দেশে আবার মনে করে যে চাপিয়ে দিলে বেশি আপ্যায়ন ভালো হয়, সম্মান করা হচ্ছে যে দেন চাপিয়ে উঠিয়ে দেওয়া শুরু করে। এটা ভালো জিনিস নয়, কারণ আপনি যেটা ভালোবাসেন সেটা হয়তো আমি ভালোবাসি না। আপনি পছন্দ করেন ধরেন গরুর গোস্ত, আপনি দিলেন গরুর গোস্ত, আমি খাই না, দিলেন উঠিয়ে, আমার জন্য বিপদ হয়ে গেল, তাই না? খাসি ভালোবাসেন, আমি খাসি হয়তো খাই না। চিকেন ভালোবাসেন আপনি, হয়তো রোস্ট ভালোবাসেন, অনেকে রোস্ট এই বড়োটা দেবেন, তো আমি খাই না, ধরে নেন আমি খাই না, তাহলে আপনি কেন চাপাবেন? এজন্য আমি দেখবেন যে আমি কখনো কোনো মেহমানকে কোনো তরিতরকারি উঠিয়ে দিই না। কি উঠিয়ে দিই? কমন জিনিসটা, ভাতটা উঠিয়ে দিই। তারপর প্রথমখানে ভাতটা উঠিয়ে দিয়ে দিলাম তার, কারণ ভাতটা কমন জিনিস। তারপরে চাপিয়ে দিন না, শেষ দিকে দ্বিতীয়বার তৃতীয়বার আপনার ইচ্ছা হলে না, না হলে না, প্রথমবার আবার এতগুলো না এবার। হ্যাঁ, কারণ বাঙালি একটা ট্রেডিশন কিন্তু আপনাদের আছে। প্রথম 2005 পর্যন্ত ব্যাচেলর ভাইদের অনেক সময় দাওয়াত খেতাম, আর এই থালা ভর্তি করে ভাত দিয়েছে। আমি বলি এটা তো আমাকে দুদিনে খেতে হবে, প্রথমবারে এত, তারপরে আবার দেওয়ার জন্য তোর প্রস্তুতি আছে, যেটা শেষ হলে আবার দিবে। এত ভাত খেতে হয় না, ভাত কম খান, তরকারি বেশি খান। জি, তো মানুষ অরুচি করে যদি কোনো খাবার খায়, বলছেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, কানা তাদাররুহু বিহি আকসারু মিন নাফিহি, তার ফায়দার চাইতে, উপকারের চাইতে অপকার বেশি হবে, ক্ষতি বেশি হবে। শরীরে যে খাবারের একটা উপকারের দিক আছে, তার চাইতে বেশি ক্ষতি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খাবার ভালোবাসতেন তার একটি হচ্ছে গোশত। ওয়া কানা ইউহিব্বুল লাহম, গোশত ভালোবাসতেন। ওয়া আহাব্বহু ইলাইহি আযরা, আর গোশতের মধ্যে সবচাইতে তার প্রিয় গোশতের অংশ ছিল বা গোশত ছিল কি? রানের গোশত। রানের গোশত এমনি ভালো লাগে, জানি না, এক একজন এক এক রুচি হতে পারে ব্যক্তিগত। আমাকে রানের গোশত ভালো লাগে, জি, রানের গোশত ভালো লাগে। জি, হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন গোশত নিয়ে আসা হইল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা রান পেশ করা হলো। আরবরা কিন্তু গোটা গোটা রেখে দেয়, এক টাকা হয়তো খুব বেশি করলে 4 পিস করলো, হ্যাঁ, 4টা পায়ে 4টা রান, হ্যাঁ। তো এই রান, গোটা একটা রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো উঠিয়ে। ফারুফি আলাইহি যিরা, হ্যাঁ, রান দেওয়া হলো। ওয়াকানা তুজিবুহু, বলছেন আবু হুরায়রা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতে রানের গোশত। ফান্নাহাসা মিনহা নাহসাতান, তারপরে সেটা দাঁতে কামড়িয়ে কামড়িয়ে খেলেন। আর বোঝা গেল যে বড় পিস থাকতো, গোটা গোটা পিস থাকতো। আরবদের অভ্যাস এটা, দেখেন না, গোটা গোটা খাসি তারা করছে, আর না হলে সেটাকে 4 ভাগ করে আপনার মান্দি বা কাবসা যেগুলো বড় বড় পিস রাখছে। আর তারপরে বলেছে আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামতের দিনে আমি সবার চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হব, আমি সবার প্রধান হব। জি, তো এই ছিল একটি হাদিস যেটি রয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত পছন্দ করতেন। ও মুকদ্দামুশ শাত ওয়া হুয়া আখাফ আলাল মাদাত ওয়া আসরাহু ইনহিজামান, একটা ছাগলের সামনের দিকের গোস্তগুলি পেছনের দিকের গোস্তের চাইতে বেশি উপকারী, বলছেন ইমাম ইবনুল কাইয়্যিম। মুকদ্দামুশ শাত, শাতুন মানে ছাগল, ছাগলের অগ্রভাগের গোস্ত মানে শরীরের সামনের দিকের গোস্ত, এটা হচ্ছে পাকস্থলীর জন্য তুলনামূলক হজম করতে হালকা, দ্রুত হজম হয়। ওয়াসরা ইনহেজামান, মেদা মানে পাকস্থলী, পাকস্থলী যা খাবারকে কী করে, পাকিয়ে দেয়, মানে পচিয়ে দেয়, সরিয়ে দেয়, না সেটা হজম না হলে তো বদহজমি হয়ে যাবে। এটা হালকা। জি, বাংলা ভাষায় গুরু পাক খাদ্য আর লঘু পাক খাদ্য বলে না,
লঘু পাক কোনটাকে বলে? যেটা তাড়াতাড়ি হজম হয়ে যায়। ও আসরাও এনহেজাম মানে এবং দ্রুত সেটা হজম হয়ে যায়। হজম কথাটি কিন্তু আরবি শব্দ, এনহেজাম হজম থেকে আসছে, হ্যাঁ দদ মিম, হ্যাঁ হজম, জি। এই জন্য পাকস্থলীকে জেহাজ হাজমি বলা হয়, জি। ওয়াকান ইহব্বুল হালওয়া ওয়াল আসল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি পছন্দ করতেন, মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন। ওয়াল আসল এবং মধু পছন্দ করতেন, মধুও মিষ্টি, মধু পছন্দ করতেন। আর মিষ্টি কোন ধরনের মিষ্টি? এখন আপনি যদি বলেন বাংলাদেশি মিষ্টি রসগোল্লা, হ্যাঁ, আর যদি বলেন যে পাকিস্তানি মিষ্টি বরফি, আর যদি বলেন যে আরবদের মিষ্টি, এই যে বেকারির মিষ্টি, এত মিষ্টির মিষ্টি, চিনি আর চিনি শুধু, এগুলো পছন্দ করতেন না। না না, মিষ্টি এক কথায় মিষ্টি পছন্দ করতেন, মিষ্টি জাতীয় খাবার। মিষ্টি জাতীয়কে ওলামারা দুই ভাগে ভাগ করে, একটা প্রাকৃতিক ন্যাচারাল মিষ্টি আর একটা কৃত্রিম মিষ্টি। কথা বলছে, প্রাকৃতিক মিষ্টির মধ্যে সবচেয়ে উত্তম এবং কম ক্ষতিকর মিষ্টি হচ্ছে খেজুর এবং মধু। এই জন্য ভাষ্যকার এখানে বলছেন, উল্লেখ করেছেন যে আল হালুয়া, বাত্তাল বলছেন আল হালুয়া আল আসমিন জুমলাতে তৈয়বাতিল মজকুর, আল্লাহ তৈয়বাত পাক পবিত্র খাবার কথা কোরআনে কেন বলেছেন এবং খেতে বলেছেন। হালুয়া মিষ্টি জাতীয় খাবার এবং মধু এগুলি তারই অন্তর্ভুক্ত, কুলুমিনা তৈয়বাত আল্লাহ বলেছেন, এবং এগুলি মানুষের জন্য সুস্বাদু এবং মোবাহ জায়েজ খাবার, জি। তো বলছেন যে ইমাম হাফিজ বিন হাজার আরও বলছেন ওয়াইউখাযু মিনহু জাওয়াজু ইত্তিখাযিল আতমা মিন আনওয়াই শাত্তা, এখান থেকে বোঝা যায় যে আপনি বিভিন্ন রকমের খাবার আপনি গ্রহণ করতে পারেন। শুধু আপনি নোনতা খাবেন সেটাও নয়, আর শুধু মিষ্টি খাবেন সেটা নয়, সব বিভিন্ন রকম খাবার খেয়েছে। ওয়াকানা বাযু আহলিল ওয়ারা ইয়াকরাহু যালিকা, কিছু এইরকম অধিক পরহেজগার লোক, কিছু লোক অধিক, এরা সাধারণত ওই যাদের মধ্যে এক সময় সুফিরা, তারা আজকালকার সুফিদের মতো ভণ্ডবেদাতি ছিল না, আর শিরকি আকীদায় ছিল না। তারা অনেক হালাল খাবার যেটা বেশি আকর্ষণীয় সেটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেন, মানে দুনিয়াদারি যাতে না চলে আসে, নিজেকে সংযত রাখার জন্য। প্রথম দিকের সুফিরা মানে ছিলেন কি আখিরাতমুখী বেশি আর দুনিয়া বিমুখ, দুনিয়ার এত মজা নিব না, না হলে দুনিয়ামুখী হয়ে যাব, হ্যাঁ বিলাসিতা চলে আসবে, এই ধরনের ধারণা ছিল। তো তারা অনেকে এটা অপছন্দ করতেন যে এত আইটেমের খাবার খাবো না, বেশি আইটেমের খাবার মানুষের বিলাসিতা নিয়ে আসে। ধরেন আপনার খাবারে দুপুরের খাবার 3টা আইটেম যথেষ্ট, আর এই 3টা নয় 4টা 5টা হলো, কিন্তু 10 রকম 20 রকম আইটেম, ভর্তায় শুধু 20-30 রকম, এগুলো বিলাসিতা। বিলাসিতা খাবেন এতটুকু, আর বিশাল ছাগলের রেখে দিয়ে সামনে সব নষ্ট, হ্যাঁ চারা নাও খেলেন না, এটা বিলাসিতা। এগুলো নাজায়েজ অনেক সময়। তো কথা হচ্ছে যে খাবার যাতে নষ্ট না হয় আর যতটা প্রয়োজন, আর যাতে মানুষের এত দুনিয়াদারি না চলে আসে। এত আইটেম থাকলে তারপরে একটু একটু করে খেতে খেতে কি হয়ে যাবে, হ্যাঁ বিন্দু বিন্দু সাগর হয়ে যাবে, পেট এত ভর্তি হয়ে গেছে। ভর্তা সবগুলো আইটেম, ভর্তা খেতে, ভর্তা মানে ভর্তাকে ভর্তা কেন বলে, আমি এর নামকরণ নিজে আবিষ্কার করেছি। ভর্তা মানে ভরা, মানে ভাতকে বেশি করে ভরে পেটে। এমনি অন্য তরকারি এত ভাত খেতে পারবেন না, কিন্তু ভর্তা একটু একটু খেতে খেতে এতগুলো ভাত ভরে ফেলেছেন, এই জন্য এই ভর্তা এর নাম। আসলে বেশি করে পেটে ভাত ভরতে পারে, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমার আবিষ্কার, আমি কারো কাছ থেকে শুনিনি, কোনো কিতাব পড়িনি, কিছু কিছু জিনিস আবিষ্কার করি। যে নাম কেন এরকম রাখলো, আর বাঙালি জাতির ভর্তা কেন বলে, এটা আমাদের আঞ্চলিক ভাষা কিন্তু ভর্তা না, এটা সানা, মানে সানে যেহেতু সেজন্য এর নাম সানা। কিন্তু আলুর সানা, হ্যাঁ ভর্তাও বুঝে, কিন্তু কথা আলুর সানা, তার ডালের সানা ইত্যাদি এইভাবে। তো বেশি খাবার খায় না মানুষ, ভাত বেশি খায় না ভর্তাতে, তরি তরকারি দিয়ে গোস্ত এত বেশি ভাত খায় যত ভর্তাতে ভাত টানে। তো তারপরে বলছেন যে ওয়ালা ইউরাখিসু আন ইয়াকুলা মিনাল হালাওয়াতি ইল্লা মা কানা হুলুহু বিতাবইহি। আর সালাফদের যুগে বা আগের যুগে কিছু কিছু যারা দুনিয়া বিমুখ, আখিরাতমুখী বেশি, দুনিয়ার লোভ লালসা কম, দুনিয়ার বিলাসিতাকে অ্যাভয়েড যারা করতেন, তারা প্রাকৃতিক মিষ্টিগুলি খেতেন, পছন্দ করতেন। যেমন কাত্তামরে, যেমন খেজুর, ওয়াল আসাল, মধু, এই ধরনের, কারণ এগুলোতে ক্ষতি কম,
লাভ বেশি, যদিও মিষ্টি। জি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিষ্টি পছন্দ করতেন এখানে শুধু বলা হয়নি যে প্রাকৃতিক খেতেন, অন্যগুলো হয়তো খেতেন। জি। তো এই জন্য মকরু বলে কোনো কিছু নেই। এই নয় যে রসগোল্লা খেলে মকরু হয়ে যাবে বা অন্য কিছু চিনি বা গুড়ের কিছু খেলে মকরু হবে, আমার কিছু নেই। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন আর মধু পছন্দ করতেন। এই হাদিস করছেন যে এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, কয়েক জায়গায় রয়েছে সহিহ বুখারীতে, এবং ইমাম মুসলিম, আবু দাউদও বর্ণনা করেছেন হাদিসটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন, মানে মিষ্টি খাওয়া সুন্নাত। তাহলে আমাদের দেশে ভুল ব্যাখ্যা করা হয়েছে, মিষ্টি খাওয়া সুন্নাত। হ্যাঁ, না না, এসব না। তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি ছাগলের রান খেতেন, রান খাওয়া সুন্নাত। দুপুরে বলতে গেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লা জোড়া কাপড় পরতেন, মানে এহরামের মতো কাপড় পরা সুন্নাত। পরেন না কেন? ঠিক কিনা? জি হ্যাঁ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি এবং মধু পছন্দ। হাদিহিস সালাসা, এই 3 প্রকার খাবার, অর্থাৎ বলছেন আল্লাহাম গোশত, ওয়াল হালওয়া মিষ্টি, ওয়াল আসল আর মধু, এই 3টি খাবার হচ্ছে মিন আনফাইল আগজিয়াতিল বাদান ওয়াল কাবেদ ওয়াল আদা, শরীরের জন্য আর লিভারের জন্য। কাবেদ মানে লিভারের জন্য আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জন্য সবচেয়ে বেশি উপকারী, সবচেয়ে বেশি উপকারী মধু আর মিষ্টি। আর যদি সেটা প্রাকৃতিক মিষ্টি হবে না, খেজুর। দেখেন খেজুর 7টা খেজুর খান, সারা দিনও যদি না খান শরীর আপনার স্ট্রং, শরীর হালকা। ভাত যদি আপনি পেট ভরেও খেয়ে নেন সকাল সকাল, কিন্তু বিকাল হলে এক তো ঘুম আসা শুরু হবে, এক ক্লান্তি, অলসতা চলে আসবে, আর তারপরে মানে কাজে আপনি সক্রিয় হইতে পারবেন না। কিন্তু 7টা খেজুর আপনার জন্য যথেষ্ট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারগুলি খেতেন, কারণ এগুলি শরীরের জন্য, লিভারের জন্য আর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জন্য সবচেয়ে বেশি উপকারী। ওয়াকানা ইয়াকুলু ফাকিহাতু বালাদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের এলাকায়, অঞ্চলে যেসব ফলমূল পাওয়া যেত খেতেন। যেসব ফল সিজনাল, মৌসুমি হইতো এলাকাতে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি তাইফে বেশি ফল হইতো, মক্কায় যেহেতু মাতৃভূমি মক্কা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাইফের কাছাকাছি দুধ মায়ের বাড়ি থেকেছেন, তাইফের কাছাকাছি জায়গায় সেটা। তো মক্কাতে যদিও ফলমূলের গাছ নেই, কিন্তু পাশেই তাইফ রয়েছে, সেটা হচ্ছে উদ্দেশ্য। তো নিজ শহরের মানে নিজ অঞ্চলের এলাকার ফলমূল তিনি খেতেন। কখন? ইন্দামা, যখনই সেটার সিজন আসত। এই জন্য অনেকে আজকাল বলছেন যে কোনো সিজনাল ফল খেতে হয়, যে কোনো মৌসুমের ফল খেতে হয়। এই জন্য আরব দেশে বিভিন্ন রকম ফল আছে, এই ফলগুলি সবসময় আসে না। হ্যাঁ, কখনো আপনার ওই স্ট্রবেরি আসছে, এটা সিজন ধরেন, কখনো আপনার রুম্মান কি বলছে এটা, বেদানার সিজন এটা, আর কখনো আপনার ধরেন আপনার যেটা চেরি ফলের মতো, আপনার জামের মতো যে ফলগুলো, এগুলোর সিজন, কারাজ, আরও কত রকম অনেক ফল আছে, এগুলো সিজনাল, কিন্তু সবসময় হয়। অন্য সময় অনেক দাম এগুলোর হয়ে যাবে। যখন মার্কেটে সস্তা সুবিধা, তার মানে এটি তার সিজন। তো যে কোনো মৌসুমি ফল খাওয়া মানুষের জন্য উপকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের ফল খেতেন যখন নতুন নতুন উঠে আসতো। ওয়ালা ইয়াহতামি আনহা, কোন ফলমূল থেকে পরহেজ করতেন না। পরহেজ করা বুঝেন, মানে এটা খাবো না, এটা চলবে না, এরকম করতেন না, যা আসতো খেতেন। ওহমিন আসবাব হেফজিস সেহা, বলছেন যে কোনো ফলমূল যখন নতুন নতুন উঠে আসবে সেগুলি খাওয়া এটি স্বাস্থ্য সুরক্ষার একটি মাধ্যম। যে কোনো সিজনাল ফল, আমের সময় কিছু আম খেয়ে নেবেন, কাঁঠালের সময় কিছু কাঁঠাল খেয়ে নেবেন, আর যে কোনো সিজনে যে ফলগুলি আসছে ফল খাবেন। জি, পেয়ারার সময় পেয়ারা খেলেন আপনি, আতার সময় আতা খেলেন, তো আতা তো আজকাল পাওয়াই যায় না, কিন্তু ছোটোকালে আমাদের নিজেদের কাছ থেকে এত আতা খেয়েছি, সুবহানাল্লাহ। তো ফাইনাল্লাহ সুবহানাহু ওয়া হিকমাতিহি, বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত, যে জাআলা ফি কুল্লি বালাদিন মিনাল ফাকিহাতি মা ইয়ানতাফিউ বিহি আহলুহা, প্রত্যেক শহরে
বা প্রত্যেক অঞ্চলে এমন এমন ফল আল্লাহ রাব্বুল আলামিন উদ্গত করেছেন, মায়ান্তবি আহল হাজ, সেখানকার অধিবাসীরা যা দিয়ে উপকৃত হইতে পারে, খেয়ে উপকৃত হইতে পারে। ফায়াকুনু তানাউল মিন আসবাবি সিহাতি আহলিহা, সুতরাং সেটি এই ফলগুলি বিভিন্ন মৌসুমে যে আসছে, যে যে অঞ্চলে হচ্ছে, সেগুলি খাওয়া হচ্ছে শরীর সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনি যে কোনো মৌসুমি ফল কিছু হলেও খাবেন। ওয়াকাল্লা মান ইহতামা আন ফাকিহাতি বালাদি খাশিয়াতা সুকুমে ইল্লা ওয়া হুয়া মিন আসকামিন নাসি জিসমান। আরেকটি কথা বলছেন, যদি আপনার মৌসুমি ফল আপনার দেশে হয়, আপনার অঞ্চলে হয়, বা আপনি যেখানে বসবাস করছেন, আর না আমি এইসব ফল খাই না, অনেকের আছে কাঁঠাল, না না আমি কাঁঠাল খাই না, যেহেতু মনে হয় বাঙালির মধ্যে পাওয়া যাবে না, না আছে আপনাদের মধ্যে ব্যতিক্রম আছে, না আমাকে ভালো লাগে না, এটা আমি খাই না কোনোদিন, ও খাবেই না। হ্যাঁ, আরে আশ্চর্য হবেন, কিছু কিছু মানুষ এখনও আছে, পুরুষও আছে নারী আছে, জীবনে দুধ খাবেন না, দুধের কোনো প্রোডাক্টই খেতে পারবে না, খেলে বমি করে দিবে। এরা কখন, এদের শরীর স্বাস্থ্য ভালো হবে না, এবার বিভিন্ন রোগে আক্রান্ত হইতে পারে। সব নিয়ামত আল্লাহর খেতে, হালাল নিয়ামত যা আসছে খান আপনি, জি অল্প হইল। অনেকে আছে জীবনেও ফল খাবে না, অগস্ত খাবে, মাছ খাবে হয়তো, কিন্তু ফল খাবে না, ফল চুয়েও দেখবে না। তো এই জন্য বলছেন যে ওয়াকাল্লা মান ইহতামা আন ফাকিহাতি বালাদি, যে কোনো ব্যক্তি যদি নিজ দেশের ফলমূল থেকে বিরত থাকে, যে আমি এইসব ফল খাই না, কিসের জন্য? কারণ এর সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, না এইসব ফল উপকারী নয়, এইরকম যদি বলে, তাহলে দেখবেন যে ইল্লা ওয়া হুয়া মিন আসকামিন নাসি জিসমান, সে বেশি রোগাক্রান্ত, বেশি রোগী। যে যত বেশি পরহেজি সে তত বেশি রোগী। এই জন্য চারা বাছা লোক অত সুস্থ থাকে না, যে সব খেতে পারে সে বেশি সুস্থ থাকতে পারে। পরিমাণ বেশি করবেন না, কিন্তু সব খাওয়ার মতো রুচি থাক, যার যত রুচি বেশি তার শরীর স্বাস্থ্য তত ভালো থাকে। আর একটি খাওয়া দাওয়ার আদব সম্পর্কে বলছেন, ওয়াসাহা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, তিনি বলেন লা আকুল মুত্তাকিয়ান, আমি হেলান দিয়ে খাই না, কিছুতে ভর দিয়ে হেলান দিয়ে খাবেন না, কারণ এটি খাওয়ার সময় যদি আপনি হেলান দেন তো শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হেলান দেওয়ার ব্যাখ্যা কি? বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। একটি ব্যাখ্যা হচ্ছে যে আপনি হাতে ভর দিয়ে, হ্যাঁ, অনেকে খাওয়া দাওয়া করছেন, ভাত খাচ্ছেন, বাম হাত পেতে আছেন জমিনে, অথবা ডান হাত পেতে আছেন, ডান হাতে তো খাচ্ছেন, হ্যাঁ, তো এইভাবে, অথবা হেলান দিয়ে বসেছেন, চেয়ার টেবিল নিয়ে বসেছেন, খাচ্ছেন, এইভাবে, এটাও হেলান দাও, কারণ পেছনটা টেনে নিলে পড়ে যাবেন আপনি, হ্যাঁ, এগুলো হেলান দেওয়া। হেলান দিয়ে খাওয়া, তারপরে হেলান দেওয়া, সবচেয়ে বেশি হেলান দেওয়া শুয়ে শুয়ে খাওয়া, শুয়ে শুয়ে খাওয়া দাওয়া করা খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর। যারা শুয়ে শুয়ে খায় তাদের খাবার অনেক সময় খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে চলে যেতে পারে, মরে যাবে যদি চলে যায়। তো শুয়ে শুয়ে খাওয়া ভালো না, এইরকম হেলান দিয়ে খাওয়ার। কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হেলান দিয়ে খাই না, মানে চার জানু হয়ে বসে খাই না। চার জানু বুঝেন? হ্যাঁ, কথাটি উর্দু মার্কা একটু উর্দু, কিন্তু অনেকে বুঝেন এটা। সেটা হচ্ছে আপনি একদম স্থির হয়ে বসা। সেটা হচ্ছে যেমন বসে আজকাল অধিকাংশ লোকেরা খাওয়া দাওয়া করে পা মুড়িয়ে, এইভাবে একজন বসে দেখান, তাহলে সবাই দেখে নিক, ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, না না না, খান না, যেটা খাওয়া ঠিক নয়। এই যে মাশাআল্লাহ, যে দেখেন এইভাবে খাওয়া দাও, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এভাবে খাই না। আজকাল অধিকাংশ লোক কিন্তু এরকম করে খেতে বসছেন। হ্যাঁ, যোগ আসন। এই যে দেখেন, একটা পাকে মোড়ালেন তখন দুই হলো না, আর একটাকে মোড়ালেন তো দুই দুই চার হলো না। এই জন্য এটাকে কি বলা হয়? চার জানু হওয়া। হ্যাঁ, যেন চার হয়ে গেছে, দুটো পা চার হয়ে গেছে। এ বসা মানে এটা নিজে একবার স্থির হয়ে, হ্যাঁ, বসা, একদম বসে আছেন আরামসে,
বেশি আড়ায় বসে খেলে খাওয়া দাওয়ার পরিমাণ বেড়ে যাবে। পরীক্ষিত, এভাবে বসে খান, আপনি বেশি খেয়ে নিচ্ছেন, তারপর মনে হচ্ছে পেট খালি আছে, আরও চাহিদা আছে, আরও খেতে পারবো, আরও খেতে পারবো। যখন দেখছেন যে ফুল হয়ে গেছে তখন হ্যাঁ এখন পেট ফুল হয়েছে। কিন্তু যদি আপনি সুন্নতি খাবার খান, যেটাকে সুন্নতি বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে পছন্দ করেছেন, বসার পদ্ধতিতে যেটা পছন্দ করেছেন সেটা কি? একটা তবলিগি ব্যাখ্যা আর একটা আরবিয়ান ব্যাখ্যা। আজকে দুটো ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো এবং দুটো আপনাকে শিখাবো, যে এখানে ঠিক শিখেছে সে শিখাবো। সবচেয়ে উত্তম বসা হচ্ছে একটা পা বিছিয়ে দেবেন আর একটা পা দাঁড় করে রাখবেন, এভাবে খাওয়া দাওয়া। এটা আরবদের এই হাদিসের ব্যাখ্যা, যে হেলান দিয়ে খাবেন না, এতে হবে কি পেটটা একটু দবা থাকবে, চাপা থাকবে। ওতে যখন কিছুটা খেয়েছেন তখনই মনে হবে যে পেটটা ভরে গেছে, অথচ পেট খালি আছে। পেটটাকে অত একবার স্বস্তিতে রাখেন না, যেমন এইরকম বসাতে, যে বসাটা নাহলে এতে বেশি খাওয়া হয়ে যায়। তো দেখেন ওইরকম করে বসে দেখান, যেমন করে এই যে রফিক বসেছিল, হ্যাঁ এইভাবে বসা, হ্যাঁ একটাকে মুড়িয়ে দিয়েছেন আর একটাকে দাঁড় করেছেন, এইভাবে খান। দেখবেন যে কোনো সৌদিদের সাথে খেয়েছেন, অধিকাংশ আরবিয়ানরা কিন্তু এরকম করে বসে খায়, তাই না? এইটা বলছে এইটা সুন্নাহর কাছাকাছি, মানে এইটা খাওয়া এই বুঝিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো একটা তরিকায় তো বসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডাইনিং টেবিলে বসেননি আর চেয়ারে বসেননি, তাহলে এভাবে বসেছেন। আচ্ছা, আমাদের তবলিগ ভাইয়েরা চিল্লাতে গিয়ে যেটা সুন্নত শিখায় সেটা হচ্ছে, হ্যাঁ কেমন করে, হ্যাঁ হ্যাঁ বসেন দেখেন, না না এটা বসলে তো চলে না, না বসেন। এই যে দেখেন, এই যে চিল্লা দিয়ে এসছে, আমাদের এই ভাই চিল্লা দিয়ে এসছে, এক কথায় টয়লেটে বসার মতো, টয়লেটে বসার মতো। আমার ডাইরেক্টর আমাদের মাঝে মাঝে ইস্তেরাহা বুঝেন তো, এখানে যে কমিউনিটি হলগুলি আছে বিয়ে শাদীর, ওখানে মাঝে মাঝে 1 মাস 2 মাস 3 মাস পর পর আমাদের পুরো স্টপের ফ্রি হয়ে একটা মানে গ্যাদারিং হয় বিকেলবেলা। আসর পর থেকে 5টা থেকে শুরু হয়, রাত 9টা 10টা পর্যন্ত চলতে থাকে। বিভিন্ন আলাপ আলোচনা, আমোদ ফুর্তি, একটু ফ্রি হয়ে আর কি, ডিউটির জায়গা থেকে একটু ফ্রি হয়ে একটু বিনোদন, জায়েজ বিনোদন। তারপরে ওখানে ধরেন ইস্তেরাহাতে কেউ খেলাধুলা করতে চায়, খেলাধুলা করছে। আমরা তো মুরব্বী, আমার ওইসবের নাই, কিন্তু সব খেলাধুলা অনেকে করে, ভলিবল খেলছে বা কিছু খেলছে। তারপরে খাওয়া দাওয়া হইলো, একটু মিটিং হইলো, মাগরিবের এশার নামাজ পড়া হইলো। এই খাওয়া দাওয়ার সময় গল্পতে বলতে আমাদের মোদির ডাইরেক্টর শেখ আব্দুল ওয়াহেদ হাফিজাহুল্লাহ তাআলাকে বলছি, এই খাওয়া দাওয়ার আদব নিয়ে আলোচনা চলছে, যে কীভাবে বসাটা বেশি সুন্নাহর কাছাকাছি, মানে বেশি ভালো। তো আরবরা যেটা দেখাইলাম যে এইভাবেই বসে সাধারণত। তা আমি বললাম যে একটা তবলিগি সুন্নত আছে শেখ, একটা তবলিগি সুন্নত, ওরা বলে এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কোনটা? তা আমি তখন বৈশা দেখালাম ওইভাবে টয়লেটে বসার মতো করে। বলছে যে এইরকম বৈশা খেলে তো কি হয়ে যাবে, পাইলস হয়ে যাবে। কারণ যখন খাবার যাচ্ছে এদিকে আর বেগ পড়বে যখন আপনার, তখন কি হয়ে যাবে, পাইলসের রোগ হয়ে যাবে। চাপ পড়লে পাইলসের রোগ হয়ে যাবে। তো এইটাকে সুন্নত বলে, এটা সুন্নত নয়, এটা তরিকা নয় বসার আসলে। জি, খাবার দাবার সময় এভাবে বসবেন আপনি, না 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 এটা নয়। তো হয় এক পা দাঁড় করে বসেন, আর না হলে যেমন নামাজে বৈঠকে বসেন যেমন দেখালেন, ওইটাও বসা যেতে পারে, ওইটাও বসা যেতে পারে। কেউ যদি মনে করি এটা আমার জন্য স্বস্তিকর, ভালো লাগছে, তো এটাও ঠিক আছে। আর যদি কেউ যেমনটা আজকাল অধিকাংশ লোকের বসছেন, বসে জায়েজ, কিন্তু এটার চাইতে যেগুলো বললাম সেগুলো বেশি উত্তম, বেশি শোনার কাছে। না জায়েজ কিছু নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন যে খাওয়া চলবে না। তারপর হেলানের কথা বলেছেন, কিছু কিছু হেলান আছে চলবে না। আপনি হেলান দিয়ে, বামাতে হেলান দিয়ে এমনি বসা নিষেধ আছে, আবু দাউদের হাদিসে, হ্যাঁ ক্ষতি আছে শরীরে। তারপর আপনি হেলান দিয়ে খাওয়া দাওয়া করছেন, বাইচান্স যদি এতে ভেঙে পড়ে তাহলে তো একবারে আছাড় খেয়ে পড়বেন, দেখেন। হ্যাঁ, তো হেলান দিয়ে খাওয়া, তারপরে এটা অহংকারীদের চরিত্র, বুঝা যায় না এইভাবে, এটা অহংকারীদের চরিত্র এটা। জি, তো আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, সেই জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি যে ইত্তেকা হেলান দেওয়ার ব্যাখ্যার একটি হচ্ছে যে আপনার স্থির হয়ে বসা, যেটা বলছি যে দুটো পাঁকে মুড়িয়ে, সেটা বলেননি যে না জায়েজ। বলছে আমি এইভাবে বসি না, আমি এইভাবে খেতে বসি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসেননি খেতে। কিন্তু আজকাল অধিকাংশ লোকেরা বাসাতে, বাড়িতে ডাইনিং টেবিল আর চেয়ার লাগিয়ে রেখেছেন, খাচ্ছেন।
নাজায়েজ কিছু নাই, কিন্তু এর চাইতে নিচে বসে দস্তরখানে খাওয়া উত্তম। আমি আজ পর্যন্ত আমার বাসাতে আমি এইসব ডাইনিং টেবিল ব্যবস্থা করিনি, কোথাও করিনি, এখানেও করিনি আর সেখানেও করিনি, জি। কিন্তু আমি জায়েজ মনে করি, কোথাও যদি ওইরকম পরিস্থিতি হয়তো বসে গেলাম, সেটা আলাদা কথা, জি। তারপরে হ্যাঁ, এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে যে আমি হেলান দিয়ে খাই না। ওয়াকাল ইন্নামা আজলিসু, আমি খেতে বসি বা এমনি বসি, কামা ইয়াজলিসুল আবদ, যেমন একজন দাস বসে। কারণ দাসের মধ্যে অহংকার থাকে। অহংকার কি করবে? ও তো দাস, ও তো মনিবের পণ্যের মতো। ঠিক ওইরকম আমি দাসের মতো একবারে সাদা সিধা নমনীয় হয়, বিনয়ী হয়ে বসি। ও আকল এবং খাই, কামাই আকল আবদ, যেমন দাস খায়। এটা গরিব মানুষ, আমাদের দেশে কিন্তু গরিব মানুষদের সাথে ও হিন্দুদের মতো আচরণ করা। হিন্দুদের মধ্যে যেমন 4 জাত আছে, তেমনি আমাদের সমাজে বিয়ে শাদিতে নওজুবিল্লাহ ওই গ্রামের গরিবগুলোর জন্য কলা পাতা আর না হলে অন্য কোনো পাতা, আর তারপরে ওই ফুটপাতে আপনার খড়টড় বিছিয়ে দিয়েছে, পল বিছিয়ে দিয়েছে, পল বুঝেন না? হ্যাঁ, ওই যে ধান মাড়ার পরে যেটা হয়, বিছিয়ে দিয়েছে আর ওতে বসতে দিয়েছে খেতে। এগুলো দৃশ্য আমাদের দেখা। আর যে ভদ্রলোকেরা এসছে, হ্যাঁ, মহাজন আর সব শিক্ষিত লোকেরা, মাস্টার আর অমুক তমুক এসছে, ওদের জন্য 4 টেবিল লাগানো আছে খাবার। নাজায়েজ, সবাইকে একই রকমভাবে বসাতে হবে। কোনো এলাকায় আপনার ওই আছে জমিদারি প্রথা যে চলছিল এক সময়, ওর কিছু এখনও পরম্পরা বাকি থেকে গেছে, যার ফলে ওরা মনে করে যে গ্রামের এই আমাদের প্রজা ছিল। আমাদের এক সিলেটি ভাই বলছেন ওরা হচ্ছে চৌধুরী, তো চৌধুরী মানে তো বোঝেন যে ওরা একসময় জমিদার ছিল, তাই না? তো বলছে যে আমাদের এখনও কিছু প্রজা আছে, আমাদের সামনে জীবনে চেয়ারে কেন বেঞ্চেও বসবে না, খালি আছে চেয়ার বেঞ্চ খালি আছে, যদি বসতেও বলি না নিচে এসে বসবে। কারণ ওইভাবেই তাদের প্রতিপালন হয়েছে যে আমাদের সমাজে আমরা হচ্ছে নেগলেক্টেড, আমরা হচ্ছে ছোট, সুতরাং আমাদেরকে ওই মাটিতে বসতে হবে। আর আমাদের এরা মনিব ছিল সব, এই চৌধুরী আর জমিদারগুলো আর ভূঁইয়ারা, সুতরাং এরা বসবে চেয়ারে। হারাম এগুলো, এই তমিজ, এটা হচ্ছে হিন্দু সভ্যতা, ইসলাম মোটেও অনুমোদন দেয় না এর, জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি বসি দাসের মতো, আমি খাইও দাসের মতো, মানে যেমন করে দাস বসে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহাতে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম বগবী হাদিসটিকে নিয়েছেন শারহুস সুন্নাত। আচ্ছা, এই যে আমি হেলান দিয়ে বসি না, হেলান দেওয়ার তাফসীর কেউ বলেছে তারাব্য, মানে পাকে মুড়িয়ে বসা, দুটো পাকে মুড়িয়ে বসা, এটা তারাব্য যেটা বললাম। 4 জানুহে বসা, অবিল ইত্তিকায় আলাশাই, অথবা কোনো কিছুতে হেলান দিয়ে বসা, চেয়ারে হেলান দেন অথবা আপনি হাত জমিনে রেখে হেলান দেন। অবিল ইত্তিকাল আল জাম, পার্শ্ব দেশে সাইডে হেলান দেওয়া হোক। ওয়াল আনওয়াই সালাসামের এতে মদির, এই 3 রকমের হেলান দেওয়াই ক্ষতিকর। হেলান দিয়ে খাওয়া দাওয়া করা ক্ষতিকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতেন তখন আমরা যেমন ভাত খাই একবার এইরকম করে, কয়টা আঙ্গুল দিয়ে, হ্যাঁ, অথবা এরকম করে, হ্যাঁ, অনেকে ভাত খেতেই জানে না, এইভাবে উঠি, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে এই ভাত তাদের খাওয়া আসলে ছিল না, নতুন শিখেছে, যার ফলে এখনো শিখতে পারেনি কেমন করে ভাত খায়। তো এই যে 5 আঙ্গুল দিয়ে ভাত খায়, আমরা কয় আঙ্গুল দিয়ে খাই? 5 আঙ্গুল দিয়ে, আসলে 5 আঙ্গুল দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ভাত খাননি, তাই না? কি খেয়েছেন? রুটি, গোস্ত খেয়েছেন। তো 3টা আঙ্গুল ব্যবহার করতেন, 3টা আঙ্গুল দিয়ে। বলছেন যে ওয়াকানে ইয়াকুল বি আসাবিহি সালাত, 3 আঙ্গুলে তিনি ধরে খেতেন, এভাবে উঠি। অল্প খাওয়া হবে, তাহলে অল্প অল্প উঠবে। আর যদি এভাবে ধরেন, হ্যাঁ, একসাথে 2-3টা খেজুর উঠবে, হ্যাঁ, একসাথে আঙ্গুর উঠাবে 4-5টা আঙ্গুর, এরকম উঠাবেন না, জি, ওই রকম নাই। ওয়াহাদ আনফামা ইয়াকুনু মিনাল আকলাত, যারা খুব মিষ্টি রসগোল্লা খায়, যদি এই 3 আঙ্গুলে ধরে তো 2টা ধরতে পারবে, কিন্তু যদি এইরকম করে ধরে 2-3টা একসাথে উঠিয়ে দিল, দেখছি যে কম আছে রে, ওই একটা করে খেলে আমি কম পেয়ে যাবো, বেশি খাওয়া একসাথে 2-3টে করে না, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এই ছিল না, আদর্শ ছিল না। সুতরাং এইভাবে খাওয়া ঠিক নয়। আর তারপরে অন্যের সাথে খেলে লক্ষ্য রাখতে হবে, ওইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সবাই যেন পায়। অনেকে আছেন একসাথে এই রুজ বুখারি খাবার নিয়ে গোটা মুরগি নিয়ে বসছেন, দেখলেন যে রানটা তো ওইদিকে চলে গেছে, ফট করে থালাটাকে দিল ঘুরিয়ে। এইরকম অসভ্য লোকই এখনও আছে, আপনাদের সাথেও অনেক সময় পড়বে এরকম লোক, বিচিত্র কিছু নয়।
ধানে কিছু চিটা থাকবেই। জি, ভালো কাজ নয় এটা, খারাপ, বরং দিয়ে চান্স দেওয়া উচিত অন্যকে, ওর দিকেই দিয়ে দেন, ভাইলেন আপনি খান। জি, অথবা কমপক্ষে যদি আপনার খেতে অত চাহিদা থাকে যে আমি রানটা খাবো, ভালো দিকটা খাবো, তাহলে যেভাবে পড়েছে ওইভাবে রাখেন। আপনার দিকে পড়েছে, ঠিক আছে খান, অসুবিধা নেই। আচ্ছা, অন্যর দিকে পড়েছে, ঘুরে এলেন না হয়তো, কিন্তু ওই দিক থেকে খাচ্ছেন, ঠিক, আপনি নিজের শার্ট বাদ দিয়ে ওই দিক থেকে নিচ্ছেন, চলবে না? চলবে না, এটা অভদ্রতা। নিজেকে আপনি ছোট করলেন তুচ্ছ গরজের জন্য, সামান্য একটু খাবারের জন্য, ওর কাছে আপনার মর্যাদা একবারে ছোট হয়ে গেল। জি, বলছেন 3 আঙ্গুলে খাওয়া, হাযা আনফা মা ইয়াকুনু মিনাল আকালাত, এটি খাওয়ার সবচেয়ে উপকারী পদ্ধতি। অল্প খাওয়া হবে, মনে হচ্ছে অনেক খেয়ে নিলাম, একটু একটু করে খান। এই জন্য আজকাল আপনারা যারা ডায়েটের শিক্ষা দিচ্ছে বলছে আস্তে ধীরে খান, পুরো চিবিয়ে খান, আস্তে ধীরে উঠান খান, ধীরে ধীরে 1 ঘন্টা লাগান খেতে, বলছে দীর্ঘ সময় লাগান। কেন? যখন চিবিয়ে চিবিয়ে খাবেন আর অনেকক্ষণ লেগে যাবে, খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন, ভাবেন যেন পেট ভরে গেছে, পেট ভরুক আর না ভরুক, বোঝা গেছে না, তৃপ্তি পাবে তার। আগের যুগে কিছু আমাদের সমাজে বিয়ে শাদীর অসভ্য ছিল, তারা মিষ্টি খাওয়ার, রসগোল্লা খাওয়ার কম্পিটিশন করতো, শুনেছেন না শোনেননি? আরে আমার মামার গ্রামে কিছু লোক ছিল যাদের চিনতাম, একবার লাগাইলো পায়েস খাওয়া বা মিষ্টি খাওয়ার কম্পিটিশন, 5 কিলো খেয়ে নিল। আউযুবিল্লাহ, বিশ্বাসই করবো না আজকালকার যুগে, কিন্তু আমাদের এগুলো চোখে দেখা, সেই জন্য বিশ্বাস না করে উপায় নেই। আশ্চর্য কথা, এটা উপকারী খাবার না, মোটেই উপকারী না, অপকারী খাবার। তো খাওয়ার উদ্দেশ্যটা কি? খাওয়ার উদ্দেশ্য জি খিদা দূর করা আর শরীরের জন্য উপকারী হওয়া, এই দুটো গরজ যদি না থাকে তো খেয়ে লাভ নেই। তারপর ওয়াকানি আশরাবুল আসাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু পান করতেন, কিন্তু আল মামজুজ বিল মাইল, বা ঠান্ডা পানিতে মিশিয়ে, ঠান্ডা পানিতে মিশিয়ে, পানিতে মিক্স করে খেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর টিকাতে বলছেন যে হাদিসটি সিলসিলা সহিহাত রয়েছে, তো হাদিস সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো সহিহ সূত্রে প্রমাণিত, আন্নাহু নাহা আনিশ শুরবে কায়মা, দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। দাঁড়িয়ে পান করতেই যখন নিষেধ, তো খাবার আরও বেশি নিষেধ। পান করার ক্ষেত্রে কিছু সুযোগ আছে, কিন্তু খাবারের ক্ষেত্রে সুযোগ নাই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন আপনি। কথা বুঝছেন না? দুটোতে পার্থক্য করেছে। কেন পার্থক্য করেছে? ওলামারা বলেছেন যে পান অল্প সময় হয়ে যায়, হ্যাঁ, কিন্তু খাবারে সময় লাগে। আপনি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন, এটা কেমন দেখায়? আর ধরেন 10 সেকেন্ডের মধ্যে পান করা, 1 গ্লাস পানি পান করা হয়ে গেল, হ্যাঁ, বা 20 সেকেন্ড লাগলো, খুব বেশি তো হয়ে গেল। কিন্তু খাবার কি সম্ভব? খাবার কম 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টাও লাগতে পারে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে আছেন। এই জন্য দাঁড়িয়ে খাওয়া পান করার চাইতে অনেক বেশি মাকরুহ, অপছন্দনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দাঁড়িয়ে পান করা তো প্রমাণিত রয়েছে, জমজম উজুর পানি, কিন্তু তাতেই সীমিত নয়, এটা জায়েজ আছে, যদিও উত্তম নয়, কিন্তু জায়েজ বয়ান করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু জীবনে কখনো দাঁড়িয়ে খাননি, 1 লোকমাও খাননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে। হাদিস সহিহ মুসলিমের যে নিষেধ করেছেন, ওয়াসাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এটাও সহিহ সূত্রে প্রমাণিত, সহিহ মুসলিমের হাদিস, এটা আন্নাহু আমারা মান ফাল, কেউ যদি দাঁড়িয়ে পানাহার করে নেয়, আইয়া তাকাইয়া, সে যেন বমি করে দেয়। দাঁড়িয়ে পান করে নিয়েছেন বা খেয়ে নিয়েছেন, তো কি করেন? বমি করে উগলে ফেলে দেন, তো করবেন নাকি? এই হাদিস কেউ বলেছেন যে এই হাদিস মনসুখ, আগে যখন শক্তভাবে নবী নিষেধ করেছিলেন তখনকার হুকুম, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে জায়েজ করেছেন তার আমলের মাধ্যমে। জি, তো সাহাবায়ে কেরামগণ অনেক সময় দাঁড়িয়ে পান করতেন, সুতরাং এ বমি করার হাদিস আমলযোগ্য নয়, জি, কারণ সেটি মনসুখ অথবা বিভিন্ন রকমের জবাব দেওয়া হয়েছে। জি, কেউ তারজি দিয়েছেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে, অথবা অনুত্তম, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু যেখানে যদি কেউ দাঁড়িয়ে পানাহার করে না তাহলে বমি করে দেবে, তার মানে একটু শক্তভাবে নিষেধ করার জন্য। আর যখন পান করেছেন তার মানে বৈধতা বর্ণনা করার জন্য যে জায়েজ আছে শুধু পানের ক্ষেত্রে। তো সহিহ মুসলিমের 2026 নম্বর হাদিস, যে বমি করার হাদিসটি, কিন্তু যেমনটা বললাম, ওয়াসাহা আনহু আন্নাহু শারিবা কামিল হাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে এটাও প্রমাণিত যে প্রয়োজন বোধে তিনি দাঁড়িয়ে পান করেছেন। বসার মতো জায়গা নেই, ধরেন দাঁড়িয়ে পান করবেন না আপনি? হ্যাঁ, জি, বসার মতো পরিস্থিতি না, আপনাকে যেখানে সেখানে রাস্তায় বসিয়ে যেতে হবে না, দাঁড়িয়ে পান করলেন, অসুবিধা কি? ধরেন আপনি এমন জায়গায় আছেন যেখানে বসার মতো পরিবেশ নেই,
বাইরে ধরেন আছেন এইখানে, আর একটা পানি দিল বা পানি পিপাসা লেগেছে, ওখানে বসার জন্য আবার এসে রুমে যে কার্পেট আছে যাই বসি আর পান করি না, কি দরকার, ওখানে একটু দাঁড়িয়ে পান করে নিলেন, জায়েজ আছে প্রয়োজন বোধে। হাদিস সহিহ বুখারীতে রয়েছে বৈধতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছেন। জি, আলী রাদিয়াল্লাহু তাআলা কুফায় ছিলেন, আর তারপরে তার কাছে পানি নিয়ে আসা হলো, পান করলেন। হ্যাঁ বলছেন দাঁড়িয়ে, সুম্মা কাফা শারিয়া ফাদলাহু ওয়া কায়েম সুম্মা ক্বালা ইন্না নাস ইয়াকরাহুনা শুরবা, কারণ কিছু লোকেরা দাঁড়িয়ে পান করাকে মাকরুহ অপছন্দ মনে করে, কিন্তু আলী বলছেন শোনো, তোমরা অপছন্দ করছো, মাকরুহ মনে করছো, ওয়া ইন্না সানা কামা মিসলামা সানাতু, নবী সাল্লাল্লাহু এইভাবেই দাঁড়িয়ে পান করে যেমন আমিও দাঁড়িয়ে পান করলাম। তারা আলীর খোলাফায়ে রাশিদিন এরকম আমল করেছেন। জি, জায়েজ রয়েছে। যে হাদিসগুলি নিষেধাজ্ঞার হাদিস, যে দাঁড়িয়ে পান করবেন না, সেগুলি সম্পর্কে ওলামাদের নানা মত রয়েছে, এগুলোর ব্যাখ্যা কি? অধিকাংশ ওলামারা, জমহুর, অধিকাংশ আইম্মায়ে কেরাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, অধিকাংশ ওলামারা তারা বলছেন জায়েজ, দাঁড়িয়ে পান করা জায়েজ, কিন্তু উত্তম নয়। উত্তম হচ্ছে বসে, জায়েজ অনুত্তম, উত্তম আর অনুত্তম। আর আরেক দল বলছেন না, সেটা অপছন্দনীয় বা নিষিদ্ধ। এই হাদিসগুলি সম্পর্কে যে বিভিন্ন মতগুলো রয়েছে তার মধ্যে বা বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, তার একটি ব্যাখ্যা হচ্ছে, তার আগে শুনিয়ে দিই, বলছেন মুয়াত্তা মালিক রয়েছে, ওমর, ওসমান, আলী, 3 খলিফা, কানু ইয়াশরাবুনা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা পান করেছেন, দাঁড়িয়ে পান করতেন। ওয়াকানা সাদ বিন ওয়াক্কাস আয়েশা লা ইয়ারাউনা বিযালিকা বাসান, কোন আপত্তি মনে করতেন না কেউ দাঁড়িয়ে পান করলে। ওয়াসাবাতাত রুখসান জামাতি মিনাত তাবিন, একদল তাবেঈন থেকে প্রমাণিত দাঁড়িয়ে পান করা, তাহলে দাঁড়িয়ে পান করা সাহাবায়ে কেরাম তাবেঈনদের মধ্যে প্রচলন ছিল প্রয়োজন বোধে, কোনো মাকরুহ অপছন্দনে ঘৃণিত নয়, তবে অনুত্তম বলা যায় খুব বেশি। তাহলে পরস্পর বিরোধী হাদিস, কিছু হাদিসে জায়েজ আছে, কিছু হাদিসে নিষেধ আছে, এগুলোর ব্যাখ্যা বরং কঠোর ভাষা রয়েছে, বমি করে দাও যদি পান করে থাকো তো বা খেয়ে থাকো তো এগুলোর ব্যাখ্যা কি বা সমন্বয় কি? একদল তারজিহ দিয়ে গেছেন, মানে একটি হাদিসকে আর এক হাদিসের ওপর প্রাধান্য দিয়েছেন। তারা বলেছেন যে যেই হাদিসগুলিতে জায়েজ রয়েছে সেগুলি হাদিস বেশি শক্তিশালী, আর নিষেধাজ্ঞার হাদিস অত শক্তিশালী নয়। দুটাই সহি, কিন্তু বেশি শক্তিশালী কোন হাদিস? বৈধতার হাদিস, সুতরাং দাঁড়িয়ে পান করা জায়েজ, তারজিহ হয়ে গেল। দ্বিতীয় যেটা একটু আগে বললাম, যে হাদিসগুলোতে নিষেধ করা হয়েছে, বমি করতে বলা আছে, নাস দাওয়ান নাস, সেগুলি মানসুখ, রহিত হয়ে গেছে, আগের হুকুম এখন জায়েজ, আগে ছিল এরকমটা হুকুম। তৃতীয় একটা ব্যাখ্যার মাধ্যমে সমন্বয় করেছে পরস্পর বিরোধী হাদিসে, সেটা হচ্ছে দাঁড়িয়ে পান করা যায়, কিন্তু হাঁটতে হাঁটতে পান করা নিষেধ। তাহলে যেখানে দাঁড়িয়ে পান করা নিষেধ বলা হয়েছে, মানে দাঁড়িয়ে চলতে চলতে হাঁটছেন আর পান করছেন। অনেকে আছে 7 আপ পেপসি নিয়েছেন, পানি খাচ্ছেন ঢকঢক করে আর হাঁটছেন, এইটা নিষেধ। কিন্তু যদি দাঁড়িয়ে আছেন কিন্তু স্থির আছেন, হাঁটছেন না, তাহলে জায়েজ। এটাও একটা ব্যাখ্যা করেছেন। চার নম্বর ব্যাখ্যা, যে নিষেধাজ্ঞার হাদিসগুলি মানে মাকরুহ তানজিহ, মানে অপছন্দনীয়, যেটা প্রসিদ্ধ যেটা সমন্বয়, আর জায়েজের হাদিসগুলি হচ্ছে বায়ানুল জাওয়াজ, বৈধতা বর্ণনা করার জন্য, যে জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে যে আপনি দাঁড়িয়ে পান না করলে ভালো। জি, আজানের সময় হয়ে গেল নাকি? সুতরাং বেশ কিছু এই বিষয়ে আরও আলোচনা আছে ইনশাআল্লাহ তাআলা, আমরা তাহলে আগামী পর্বের জন্য রেখে দিচ্ছি। আরও কিছু খাওয়া দাওয়ার বা পানাহারের আদব, শিষ্টাচার অথবা খাবার সম্পর্কে আরও কিছু মাসাইল রয়েছে ইনশাআল্লাহ তাআলা, তাহলে আগামী সপ্তাহে সেটা সেরে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, কবুল করেন, আপনাদেরকে ভালো রাখেন, রুজিতে বরকত দান করেন, সুস্থ রাখেন, মানসিক, শারীরিক, পারিবারিক, আর্থিক সব দিক থেকে আল্লাহ ভালো রাখেন। ওসল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والقانتين والقانتات
والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا